মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো সুশান্ত পূজা লাইফস্টাইলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। তো এখন অনেকটাই বেজে গেছে, তো আজকে ভিডিওটা স্টার্ট করতে অনেক লেট হয়ে গেছে। তো চা খাওয়া হয়ে গেছে। তো যাই হোক, এখন তো আজকে হচ্ছে 15ই আগস্ট। তো আমার তরফ থেকে সকলকে শুভেচ্ছা জানাই। তো এই দিনে তো ছোটবেলায় সবাই অনেক কিছুই করতো, তো আমিও অনেক কিছুই করতাম। তো আজকে তেমন কোনো প্ল্যানিং নেই, আর তোমাদের দাদা ভাই তো কাজে ব্যস্ত। তো স্নানে যাবো, স্নান থেকে এসে তোমার সাথে পরে কথা হচ্ছে। তো দেখো, আজকের ব্রেকফাস্টে হচ্ছে চাউমিন বানিয়েছে বনু সকাল সকাল উঠেই। তো দেখো, আমার স্নান কমপ্লিট হয়ে গেছে, ছাদের উপরে মেলে দিয়ে চলে এসেছি। তো রোদটা আজকে হালকাই আছে, তো ঠিক আছে। আর মা রান্না করছে। এখন যেহেতু এখানে আছি, এই জন্য তেমনভাবে কিছু শেয়ার করা হচ্ছে না। তো যদিও বা যেদিন রান্নাবান্না করছি, টুকটাক কাজ করছি, তখন সেইটুকুই তোমাদের সাথে শেয়ার করা হচ্ছে। তো আজকে সকাল থেকে তেমন কিছুই করিনি, তেমন নয়, কিছুই করিনি। তো যাই হোক, তোমাদের সাথে কিছুক্ষণ পরে কথা হচ্ছে। তো আজকে লাঞ্চে দেখো, শাক আছে, আলু সেদ্ধ আছে, আর এটা হচ্ছে ডালের বড়ি বানিয়েছে, তো সেটার তরকারি, আর হচ্ছে গিয়ে ডিম ভাজা। আর এই যে খাওয়া দাওয়ার পরে দুপুরবেলা ঘুমিয়ে পড়েছিলাম, তো ঘুমের থেকে উঠে গেছি। তো এখন মানে কোনো কিছু কথাই বলতে ইচ্ছে হচ্ছে না, একদম চুপচাপ। গুড ইভিনিং এভরিওয়ান। তো দেখো, এখন বিছানাটাকে ক্লিন করে নিচ্ছি। আর সত্যি বলতে নোংরা বলতে জড়সড়ো বিছানায় না ঘুমোতে বসতে উঠতে কিছুতেই ভালো লাগে না আমার। তো এই জন্য আমি বিছানাটাকে সুন্দর করে ক্লিন করে নিচ্ছি। আর তোমরা আমার চুল দেখে বুঝতে পারছো, হয়তো বুঝতে পারছোও না, আজকে স্নানের পর চুল আঁচড়াইনি। আর এমনিতেও স্নানের পর তো আমি চিউড়ি করিই না। ঘুমের থেকে উঠে চুল যখন শুকিয়ে যায়, তারপরে তখন চুলটাকে আঁচড়াই। তো দেখো, এখনও চুলটাও আমার আঁচড়ানো হয়নি। আর সন্ধেটাও দেওয়া হয়ে গেছে। তোমাদের দাদাভাইকে একটু বাদে ফোন করব, ও কাজের থেকে এসে ঘুমিয়ে পড়েছে, তো ওকে ওঠাবো। তারপর তখন বলবো যে সন্ধেটা তুমি করে নাও, সন্ধে লেগে গেছে। আসলে অনেক খাটাখাটনি করেছে তো সারাদিন, তো ঘুমিয়ে পড়েছে। এসেই ওঠাতে তো ইচ্ছে হয় না, কিন্তু বাড়িতে যেহেতু কেউ নেই ও ছাড়া, আপাতত আমি যখন নেই তখন ও ছাড়া আপাতত কেউই নেই বাড়িতে সন্ধে দেওয়ার মতো। তো এই জন্য সন্ধেটা তখনও দিয়ে দিবে, ওকে ফোন করে জাগিয়ে দেব। আর ওইদিকে বিছানাটা ক্লিন করে দিয়েছি। আর এই যে বাবা এনেছে অনেক কিছুই মুড়ি খাওয়ার জন্য। তো দেখো, আমি থালাও নিয়ে চলে এসেছি, এবার এইগুলোকে ঢেলে নেব। আর এই দেখো, এখানে আমি পেঁয়াজ আর লঙ্কাগুলোকে কুচিয়ে নিয়েছি। তারপর এদিকে রান্নাঘরে বুনু কী করছে চলো তোমাদের দেখায়। তো বুনু দেখো পাঁপড় ভাজছে। তো মুড়ি মাখানো হয়ে গেছে, তো কে কে তোমরা খাবে চলে এসো।
পড় না রে, একটু পড়তে বস। বত্রিশ। ভাইয়ের নাম কিন্তু শুভ্রদীপ, আমি সোনু বলেই ডাকি ওকে। এক মিনিট হলে দেখুন। তো দেখো এখানে আমি রাত্রিবেলা ভাত বানালাম, মানে ভাত বসিয়েছিলাম। তো এই যে আলু সেদ্ধ আর ডিম ভাজাও করেছিলাম, তো এটা দিয়ে খাবো। সবজি আছে অনেক, তো সেগুলো খেতে আর ভালো লাগছে না। তো তোমরা দেখলেই যে ডিনারটাও কমপ্লিট হয়ে গেল। তো তো আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে তবে একটা লাইক করে দিও, আর যদি চ্যানেলে নতুন থাকো তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, তো তার জন্য টাটা।